আবহাওয়ার এই মুহূর্তের আপডেটে বেশ কিছু পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর। এপ্রিল মাসের 6 তারিখের আশপাশ থেকে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে বর্তমানে বৃষ্টিপাত ধীরে ধীরে কমার কথাই বলেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা হয়তো বাড়ার কথা রয়েছে, সেটাই হয়তো থাকবে। আমরা কি কি আপডেট আছে আপনাদের দেখাবো, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগে কিন্তু রয়েছে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। অনেক জায়গাতে একটু ঝাপসা আকাশ রয়েছে, অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকাংশে হয়তো মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না। তবে কোথাও কোথাও এখনও চান্স কিছুটা রয়েছে। আমরা যেটা দেখব যে পরিবর্তন কিন্তু এবার আসবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে পরিবর্তন অবশ্যই চলে আসবে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং গরম বাড়বে। তবে নতুন করে ঝঞ্ঝার কথাও বলেছে আবহাওয়া দপ্তর, ফলে আবারও কিছুটা পরিবর্তন অবশ্যই আসবে। তো যারা যারা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বিগত 12 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যে, কমেন্ট করে কিন্তু জানাবেন। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি কোথাও বৃষ্টিপাত চলছে, তো কোথাও বৃষ্টিপাত একদম হচ্ছে না, এবং কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে রয়েছে, কোথাও কোথাও পরিষ্কার রয়েছে। সব রকমের ব্যাপারে কিন্তু বিভিন্ন জায়গাতে ঘটছে। তো আমরা এই জায়গা থেকে আবার শুরু করব। আপনারা জানাতে থাকুন আপনার এলাকায় আকাশ পরিষ্কার না মেঘলা, নাকি বৃষ্টিপাত হয়েছে, নাকি আগে হয়ে গেছিলো এখন কিছু হচ্ছে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু যেমনটা বলা হয়েছিল, এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘে বিলা বৃষ্টিপাত হতে পারে, শিলা বৃষ্টিপাত হতে পারে, সেগুলো কিন্তু মোটামুটি পরিবেশ রেডি আছে। তো এবারে আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনারা প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন এবং অবশ্যই লাইক করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 31 তারিখে যে আপডেটটা দিয়েছে পরবর্তী 7 দিনের জন্য, তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল বলতে পারেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের আপডেটে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পূর্ব দিকের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল। পরে আবার আপডেটে পরিবর্তন কিন্তু হয়ে যায়, কারণ আমরা বলেছিলাম যে পরিবর্তন একটু হতেও পারে। তো ইতিমধ্যে যেটা সতর্কতা দিয়েছিল যে নতুন করে যে উত্তর ভাগে, দক্ষিণবঙ্গের উত্তর ভাগে মানে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে একটু অরেঞ্জ অ্যালার্ট, ঝোড়ো বৃষ্টি হতে পারে। মেঘটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে, এই উত্তর পূর্ব দিকে এবং এইখানেই কিন্তু উঠেছিল। তো বাকি অংশে কোথাও কোথাও মেঘলা আকাশ, দু এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছিল, কিন্তু ভালো করে দেখুন সব জায়গাতে কিন্তু অতটা পাওয়া যায়নি। কিছু কিছু অংশে হয়েছে এবং একটু ভ্যাপসা গরমও কিন্তু তৈরি হয়েছিল। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল, সঙ্গে ঝোড়ো হাওয়া। যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। এরপরে দেখুন 1 তারিখ 8:30টার পর থেকে, মানে 1 তারিখ থেকে 2 তারিখ এবং 2 তারিখ থেকে 3 তারিখ, এই যে সময়টা থাকবে, এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকবে না। এবং আমাদের আগেই বলেছিলাম যে 2 তারিখ থেকে কিন্তু পরিষ্কারের দিকেই যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখ 2 তারিখের দিকে বজ্রগর্ভ মেঘ থাকবে না। সুতরাং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে আলাদা কথা, না আরও কিন্তু হবে না, এমনটা ধরতে হবে। উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত হতে পারে, এরপরে একটা পরিবর্তন থাকবে, সেগুলো আমরা বলবো। আর আচ্ছা, এখানে কি লেখা রয়েছে একবার দেখে নিই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে গ্রহণ করুন। কাজ হচ্ছে যেমন থাকে সতর্কতা, সেটা হচ্ছে যে ওই বাঁ দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছেন ওই রকম থাকলে হতে হয়। অর্থাৎ বৃষ্টিপাত যদি ঠিকঠাক নেমে পড়ে হঠাৎ করে, সেরকম যদি দেখতে পান, তাহলে এই সতর্কতাগুলি থাকছে। এরপরে দেখুন ডে 4 থেকে ডে 7, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত নেই। এখানে 3 তারিখের দিকে, 4 তারিখ সকালে এবং 5 তারিখ, 3 তারিখ থেকে 5 তারিখ সকাল, দুদিন কিন্তু রয়েছে এখানে। ডে 4, 5 প্রথম চিত্রটা। পরের দিনে যে চিত্রটা রয়েছে ডে 6, সেটা হচ্ছে 5 তারিখ থেকে 6 তারিখ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই এলাকাতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। স্ক্যাটার্ড রেন যেটা বলে, সেটা সব জায়গাতে হবে না, তো সম্ভাবনা থাকছে। কিন্তু তার পরের দিন থেকে সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন এখানে 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে এবং বৃষ্টিপাতও বাড়তে পারে। এবং আমরা বলছিলাম যে ওই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হাজির হতে পারে। তো এখানে সেরকম একটা ইঙ্গিতের সঙ্গে কিন্তু মোটামুটি একটা তালমিল খাচ্ছে দেখা যাচ্ছে। আরও একটা দুটো আপডেট এলেই মোটামুটি পরিষ্কার হবে যে কী হতে চলেছে। আর তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বলা হচ্ছে যে 2 দিনের মধ্যে তেমন বড় পরিবর্তন না হলে 2 দিন পর থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রার
4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তার পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, এমনটা বলছে। কারণ এই যে কমতে পারে বলা হচ্ছিল, কারণ বৃষ্টিপাতের একটা ব্যাপক সম্ভাবনা ছিল, অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল, তার জন্য সেই বৃষ্টিপাতটা হলে এই তাপমাত্রা কমার কিন্তু ব্যাপার হতে পারে। সেই জন্যই এটা বলা ছিল, কিন্তু সব জায়গাতে আমরা সেরকমভাবে দেখতে পাইনি। মেঘ হয়তো হয়েছিল, কিন্তু অতটা ঝড় বৃষ্টি টাইপের আসেনি। কিছু কিছু এলাকাতে হয়তো একটু হয়েছে, কিন্তু যারা যারা পেয়েছিলেন বা পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন। চলুন এবার আমরা ওই ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা একবার দেখে নিই, সেখানে কী কী সিস্টেম কাজ করছে এবং তারা কি বলছে, তারপর আমরা উইন্ডে থেকে শুরু করব। আমরা 31 তারিখ মার্চ মাসের শেষ দিনে সন্ধ্যাবেলায় প্রকাশ করা আপডেটটিতে নজর রাখছি। এখানে বলছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। আগামী 4 তারিখ পর্যন্ত আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতেও বৃষ্টিপাত থাকবে, যেখানে শিলা বৃষ্টিপাতের কথাও বলা রয়েছে, সেগুলো রয়েছে। 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে। এই এলাকার উপরে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত দেখা যাবে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই জোনটাতে বৃষ্টিপাতের জন্য আবহাওয়া দপ্তর বলছে যে এখানে যে পরিবর্তনটা হচ্ছে, আগামী 5-6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে আসাম এবং মেঘালয়ে 1 এপ্রিল পর্যন্ত, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে এখানে 31 মার্চ পর্যন্ত বলা হচ্ছে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশে 1, 2, 5, 6 এখানে বৃষ্টিপাত থাকবে ভারী। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঝড়ের কথা বলা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে 31 মার্চের জন্য, কিন্তু তারপরে এখানে 31 মার্চের জন্যই ম্যাক্সিমাম সতর্কতা রয়েছে। শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বজ্রপাত এরকমও কিন্তু রয়েছে বলা ছিল। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, সিকিম এলাকাতে কোথাও কোথাও ঘটতে পারে। এখানে আইসোলেটেড ইন্টেন্স লাইটনিং অ্যাক্টিভিটির কথা, বিরাট একটা বড় সতর্কতা রয়েছে। বজ্রপাত এরকম ব্যাপার আর কি, বজ্রবিদ্যুৎ, বজ্রপাত, ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, সিকিমের দিকে 1 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এগুলো কিন্তু বলা রয়েছে। শিলা বৃষ্টিপাতও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপরে বলা ছিল। তো আমরা দেখে নেবো ইন্ডিয়াতে সেরকম কতটা কি রয়েছে। মধ্য ভারতেও কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের জন্য বলা ছিল। ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেবো আমরা। তাপমাত্রা তো একটু করে বাড়বে, সেটাও জেনে নিয়েছে, তাই ওটা দেখাচ্ছি না। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের একটা ঘূর্ণাবর্ত পাকিস্তানের কাছে রয়েছে, দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিহার এবং দক্ষিণ উত্তরবঙ্গের উপর দিয়ে, মানে উত্তরবঙ্গের দক্ষিণ ভাগ এবং উত্তর বাংলাদেশ হয়ে মেঘালয়, দক্ষিণ পূর্ব আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এটা হচ্ছে অক্ষরেখার ব্যাপার। নতুন করে আর কি রয়েছে না, উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং নতুন করে ঝঞ্ঝা রয়েছে 2 এপ্রিল উত্তর পশ্চিম ভারতে আসবে। যখন চিত্রটা দেখে নিন, একদম অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল ভারতের বিভিন্ন অংশে। তো আমরা এই দিকটাতে কিন্তু মেঘ উঠতে দেখেছি এবং এখানে কিছু কিছু মেঘ উঠতে দেখেছি। তো এইগুলো অরেঞ্জ অ্যালার্টের মধ্যে ছিল। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, এই রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যা। দেখুন অনেকটা এলাকাতেই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর, যা 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে ঘটতে পারে বলে সতর্কতা জারি করেছিল। তারপরে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সতর্কতা বাংলার দিক থেকে কমে যাচ্ছে এবং কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্য ভারতের তলার দিকে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে, যা বিদর্ভ, এখানে মারাঠাওয়াড়া এগুলোতে শিলা বৃষ্টিপাতের জন্য তেলেঙ্গানার দিকে সতর্কতা দেওয়া ছিল। চলুন এবার উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখুন অনেকটাই কিন্তু যেটা দেখলাম যে দুদিকে আমরা অরেঞ্জ অ্যালার্ট দেখতে পেয়েছিলাম একটু আগে, তো এই দিকগুলোতে কিন্তু ভালো মেঘ এই অঞ্চলটাতে উঠেছে, যার জন্য এরকম ব্যাপার বলা ছিল। আর আমাদের যে দক্ষিণবঙ্গে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা পরিবেশ এবং বাংলাদেশেও কিছু কিছু অংশে বজ্র সেল রয়েছে। তো কোথাও কোথাও দেখুন যেমন এই জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, এই যে মতিরহাট বা ফটিকাছড়ি কাছাকাছি, খাগড়াছড়ি, দক্ষিণ ত্রিপুরার দিকটাও কিছু অংশে, আবার খুলনার দিকে, মাদারীপুরের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে, আবার দক্ষিণবঙ্গের উপরে কাটোয়ার উপর দিকে দেখুন এই জায়গাটা কী হচ্ছে কালীগঞ্জ, দেবগ্রাম, কেতুগ্রাম এই কাছাকাছি এলাকাতে একটু মেঘ বৃষ্টি, এবং তার সঙ্গে দুর্গাপুর থেকে বাঁকুড়া বা খাতড়া, পুরুলিয়ার আশেপাশে কিছু অংশে বজ্রগর্ভ মেঘের টুকটাক একটু মানে বিক্ষিপ্তভাবে সারা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। কিন্তু যদি মেঘটা আপনাদের দেখাই, দেখুন অনেক জায়গাতে কিন্তু মেঘ হয়ে রয়েছে এরকমভাবে, মেঘগুলো বেশি রয়েছে কিন্তু এইখানে কিন্তু সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর যে এই এলাকাগুলিতে
ঝড় বৃষ্টি হতে পারে এবং ইন্টেন্স বজ্রপাত হতে পারে। আর উত্তরবঙ্গের জন্য বলা ছিল, তো কোথাও মেঘ রয়েছে কোথাও মেঘ নেই, এরকমভাবে ব্যাপারটা রয়েছে। যাই হোক, এবার আমরা দেখে নিই আগামী কয়েকদিনে পরিস্থিতি কীভাবে হবে। তো মাঝে মাঝে আপডেটগুলি বেশ কিছুটা মিলে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় একটু অদল বদল হয়েছে, কারণ বৃষ্টিপাত হয়ে গেলেই কিন্তু বদল বদল হয়ে যায়। তো দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের জন্য যা রয়েছে, 1 তারিখের জন্য কিন্তু মধ্য ভারত থেকে আমাদের পূর্ব ভারতে কাছাকাছি কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের উপরে দেখা যাক একটু সামান্য প্রভাব, অল্প স্বল্প, কিন্তু খুব বেশি কিছু নেই দেখা যাচ্ছে 1 তারিখে। 2 তারিখ থেকে এই বৃষ্টিগুলো অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে অনেকটা। উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা আকাশ হলেও মোটামুটি দেখা যাচ্ছে জামশেদপুর 40 ডিগ্রি, ধানবাদ 38, কলকাতা 38, যদিও রাজশাহী, মেহেরপুরের কাছাকাছি, মুর্শিদাবাদ, নদীয়ার দিকগুলোতে কিছু কিছু অংশে 35-36 থাকলেও মোটের উপরে কিন্তু খড়গপুর, মেদিনীপুরের দিকে ভালো গরম থাকবে। কোথাও 37, কোথাও 38, কোথাও 39, এই ব্যাপার কিন্তু রয়েছে। বাংলাদেশের দিকে মোটামুটি 34, 35, 36-এর মধ্যে থাকবে। এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এরকম তাপমাত্রা বাড়বে। 3 তারিখের দিকেও তাপমাত্রা কিন্তু বেশ ভালো গরম কিন্তু লাগবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে মোটামুটি দেখুন, এখানে খড়গপুর এখানে 39 থেকে 40 ডিগ্রি আশেপাশে কিন্তু পৌঁছে যাবে এই দিকগুলোতে। আর বর্ধমান বা নদিয়া, মুর্শিদাবাদ এগুলোতে মোটামুটি 35 থেকে 36, 37, 38-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। তো দেখুন, বজ্রশেলও কিন্তু সবই এই দিকগুলোতেই রয়েছে। আমাদের এখানে শুষ্ক আবহাওয়া থাকবে, ঝোলো হাওয়া একটু প্রবেশ করবে, ফলে একটু ভ্যাপসা গরমটাও থাকবে। কিন্তু 4 তারিখ 5 তারিখের মধ্যে অল্প স্বল্প করে পরিবর্তন হবে। সামান্য সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে হালকার উপরে। 6 তারিখের দিকেও তো রয়েছে, 7 তারিখের দিকে একটু পরিবর্তন হয়ে যাবে। এই 7 তারিখ থেকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 5 তারিখে, এই 6 তারিখের দিকে বৃষ্টিপাতের কথা কিন্তু বলেছে যে হতে পারে, একটু এলাকা বাড়বে। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, 7, 8, 9, 10 এই সময়কালে কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা বাড়বে এবং এখানে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হবে। সেটা যে কোনো একটা দিনে একটু বেশি হতে পারে, একটা আবার দু একটা দিনে কমও হতে পারে। এই আপডেটে কিছু কিছু পরিবর্তন এখনও হবে। মোটের উপরে একটা বৃষ্টিপাতের পরিবেশ এবং তার সঙ্গে আবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, ফলে ভ্যাপসা গরমও থাকবে। তবে মোটামুটি বুধবার থেকে পরিষ্কারের দিকে একটু কিছুটা যাবে। চলুন দেখে নিই বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলো এইভাবে ছিল, তখন এইভাবে কিন্তু দেওয়া ছিল মঙ্গলবারের জন্য। মূলত এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘ কিন্তু আমরা দেখেছি এখানে উঠেছে এবং মেঘগুলো উঠেছে, কিন্তু এই জায়গাটার উপরে পূর্বাভাস দেওয়া ছিল, অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল, ঝড় বৃষ্টি হতে পারে। তো এরকমভাবে ব্যাপারটা বলা ছিল। রাত থেকে সকালগুলোতে উত্তরবঙ্গে কিছু অংশে মেঘ হতে পারে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম এবং আসাম, মেঘালয় কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে কিছুটা। দক্ষিণবঙ্গের উপরে কিন্তু অতটা প্রভাব নেই। তবে দেখুন বৃষ্টিপাত কীভাবে একটু ট্র্যাক করে দিচ্ছি, দেখুন ভালো করে, যে দেখুন দক্ষিণবঙ্গের উপরে কিন্তু বৃষ্টিপাত সেভাবে, যদিও উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘলা আকাশ হলে কিছু কিছু অংশে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হতে পারে, মানে খুলনা, বরিশালের দক্ষিণ ভাগে, উপকূলবর্তী এলাকা এবং চট্টগ্রামের দিকে এবং ঢাকা সহ ত্রিপুরার আশেপাশে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাত থেকে সকালের দিকে রয়েছে এবং পরের দিকে আমাদের উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে। তবে বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে 1 থেকে 2 এর মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত একটু থাকতে পারে। তবে মোটের উপরে শুষ্ক আবহাওয়ায় থাকবে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে দক্ষিণ ভাগের জেলাগুলিতে। 3 তারিখ থেকেও তাই থাকবে, 4 তারিখেও প্রায় সেই রকমই থাকবে, গরমটাও বাড়বে। এবার এই 5 তারিখ থেকে অল্প স্বল্প পরিবর্তন উড়িষ্যার দিক থেকে দেখা যাচ্ছে, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিক থেকে, এবং এখানে ঘূর্ণাবর্ত থাকতে পারে, অক্ষরেখা থাকতে পারে। ফলে 6 তারিখ, 7 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে এবং উত্তরবঙ্গেও দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টিপাত হবে। 7 তারিখের দিকে তুলনামূলক একটু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো, যা বাংলাদেশ এবং আমাদের সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বড় আকারে কিছু নয়। তবে এতে পরিবর্তন আসবে বলে সম্ভাবনা থাকছে, এখানে কিন্তু ঝড় বৃষ্টিটা জোরালো হতে পারে। 2-1টা দিন, সব দিন নয়, 2-1টা দিন, 4 দিনের মধ্যে হয়তো 2 দিন কি 1 দিন হতে পারে, এরকম পরে যেদিনে হবে তারপরের দিনে বৃষ্টিগুলো একটু কমই হবে। তো উত্তরবঙ্গ দেখুন দক্ষিণবঙ্গে মিলিয়ে মোটামুটি হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। 7, 8, 9 এবং 9 দেখুন 9 কিন্তু রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত, যেটা 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং কিছু কিছু মুর্শিদাবাদ, নদীয়ার দিকে, মানে পূর্ব দিকে উপকূলবর্তী এলাকা এবং পূর্ববর্তী এলাকা সেইগুলো ধরে, এবং বাংলাদেশের পশ্চিম দিক থেকে বৃষ্টিপাতের প্রকোপ বেশি হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত হয়, ত্রিপুরা এবং আসাম, মেঘালয়ের দিকেও যেতে পারে। যদিও ত্রিপুরা সব জায়গাতে সমান বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও হচ্ছে তো কোথাও কম। 9 থেকে 10 তারিখের মধ্যে উত্তরবঙ্গেও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে কী হবে না হবে আমরা জানাবো। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।